ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উত্তরণের পথে। উত্তরণের পথে সকলকে অনেক 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 স্বাগত। তো আজকেও বেশ কয়েকটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলি রেলওয়ের পাশাপাশি কেপি বলো, ডাব্লিউপিপি এবং যে কোনো স্টেট এক্সাম হোক বা এসএসসি হোক, সেগুলোতে কিন্তু তোমাদের হেল্পফুল হবে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখি চলো। প্রথম প্রশ্ন রয়েছে, চায়ে কোন অ্যাসিড থাকে? এখানে যে 4টি অপশন রয়েছে সেগুলো, যে অ্যাসিডের নামগুলো আছে বেসিক্যালি, সেগুলো কিন্তু কোনো না কোনো আমরা ফ্রুটে পাই বা কোনো না কোনো ভেজিটেবলে পাই। তো এই অ্যাসিডগুলো কিন্তু প্রত্যেকটাই মনে রাখতে হবে। চায়ে আমরা যে অ্যাসিডটা পাই বেসিক্যালি সেটি হলো ট্যানিক অ্যাসিড। ট্যানিক অ্যাসিড, ওকে। নেক্সট দেখো রয়েছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড আমরা টক ফল জাতীয় যে ধরনের ফলগুলো সেগুলোতে আমরা পাই, যেমন লেবু বলো, আমলকি বলো, এই ধরনের ফ্রুটগুলোতে আমরা সাইট্রিক অ্যাসিড পাই। ল্যাকটিক অ্যাসিড কোথায় পাই? না, ল্যাকটিক অ্যাসিড আমরা পাই হচ্ছে দুধে, দুধ। এবং ম্যালিক অ্যাসিড আপেলে, আপেলে, ওকে। নেক্সট নেক্সট প্রশ্ন কি রয়েছে? নেক্সট প্রশ্ন রয়েছে, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? দেখো, কে কোন ইনস্ট্রুমেন্ট বাজায়, এই ধরনের একটি প্রশ্ন কিন্তু তোমাদের কম বেশি পরীক্ষায় থেকেই থাকে। তো এই জায়গাটা খুব ভালোভাবে কিন্তু আমাদের স্ট্যাটিক পার্টের কিন্তু মনে রাখতে হবে। তো জাকির হোসেন তিনি হলেন একজন তবলা বাদক, তিনি একজন তবলা বাদক। আচ্ছা, সানাই বাজায় একজন যিনি বিখ্যাত, যে পরীক্ষায় এই নামটি বহুবার আসে, তিনি হলেন বিসমিল্লাহ খান। বিসমিল্লাহ খান, ঠিক আছে। এবং বাঁশি বাদক তিনি হলেন হরিপ্রসাদ চৌরসিয়া। হরিপ্রসাদ চৌরাশিয়া, চৌরাশিয়া। এবং আরেকটি নাম যেটি পান্নালাল ঘোষ, পান্নালাল ঘোষ, ইনিও কিন্তু বাঁশি বাদক। নেক্সট নেক্সট প্রশ্ন রয়েছে, রামচরিত গ্রন্থের লেখক কে? দেখো, এই রামচরিত সম্পর্কে যে প্রশ্নটা ছেলে মেয়েদের কাছে বেশি গুলিয়ে যায় সেটি হলো রামচরিত এবং রামচরিত মানস। রামচরিত গ্রন্থের লেখক হলেন সন্ধ্যাকর নন্দী। এবং আমরা যদি দেখি যে রামচরিত মানস, রামচরিত মানস লেখক হলেন তুলসী দাস। তুলসী দাস। এবং তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে উত্তর রামচরিত কার লেখা? উত্তর রামচরিত কার লেখা? উত্তর রামচরিত কার লেখা? নেক্সট নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? দেখো, স্ট্যাটিক পার্টের মধ্যে এটিও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটি হলো ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক সম্পর্কে কম বেশি পরীক্ষায় কিন্তু পরীক্ষাতেই আমরা প্রশ্ন কিন্তু দেখেই থাকি। তো দুধওয়া ন্যাশনাল পার্ক লোকেটেড ইন উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যে আমরা দেখতে পাই হচ্ছে দুধওয়া ন্যাশনাল পার্ক। যদি আমরা মধ্যপ্রদেশ দেখি, মধ্যপ্রদেশে সব থেকে বেশি হচ্ছে টাইগার রিজার্ভ রয়েছে। মধ্যপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি টাইগার রিজার্ভ রয়েছে, যেরকম তোমার পেঞ্চ বলো, পান্না ন্যাশনাল পার্ক, ফসিলস, এই ধরনের ন্যাশনাল পার্কগুলো আমরা মধ্যপ্রদেশে দেখতে পাই। উত্তরাখণ্ডে যদি আমরা দেখি, জিম করবেট ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, এগুলি অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে। এবং জিম করবেটটা কিন্তু প্রথম ভারতের মধ্যে তৈরি হয়েছিল, যেটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট নেক্সট রয়েছে, ক্যালসিফেরল কোন ভিটামিনে পাওয়া যায়? দেখো, ভিটামিন সংক্রান্ত প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় ভীষণ 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 ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো ভিটামিন এ, ভিটামিন এ রাসায়নিক নাম আমরা কি জানি? না, ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, রেটিনল। এবং ভিটামিন সি এর রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড।
অ্যাসকর্বিক অ্যাসিড। এবং ক্যালসিফেরল অর্থাৎ আমরা ভিটামিন ডি এর কেমিক্যাল নেম হিসেবে ইউজ করে থাকি হচ্ছে ক্যালসিফেরল। এবং ভিটামিন কে এর কেমিক্যাল নেম হচ্ছে ফাইলোকুইনন। ফাইলোকুইনন, ঠিক আছে। এর পাশাপাশি ভিটামিন বি রয়েছে। ভিটামিন বি এর অনেকগুলো ফর্ম হয়, ভিটামিন বি, বি1, বি2 বা এই ধরনের, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট 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 রয়েছে দেখো, হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? আবারও একটা স্ট্যাটিকের কোয়েশ্চেন। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম বা পেন নেম? হুতুম প্যাঁচা হচ্ছে কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতুম প্যাঁচা। তাহলে ম্যাডাম রবীন্দ্রনাথ ঠাকুরের পেন নেম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের পেন নেম হচ্ছে ভানু, আন্নাকালি, পাক রাশি, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পেন নেম। তোমরা আমাকে কাজী নজরুল ইসলামের পেন নেমটা কমেন্ট করে জানিও। নেক্সট নেক্সট প্রশ্ন রয়েছে, গৌতম বুদ্ধ তার ধর্ম প্রচার করেছিলেন কোথায়? দেখো, গৌতম বুদ্ধ সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্ন হয়, যেগুলি তার জন্মস্থান কোথায়, তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, তার স্ত্রীর নাম কি ছিল, তার পুত্রের নাম কি ছিল, বা তিনি কোথায় দেহত্যাগ করেছিলেন, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের চোখ কান বন্ধ করে মুখস্থ রাখতে হয়। তো এখানে যে প্রশ্নটি রয়েছে, গৌতম বুদ্ধ তার ধর্ম প্রথম কোথায় প্রচার করেছিলেন, সেটি হলো সারনাথে। সারনাথে তার ধর্ম প্রচার করেছিলেন। আচ্ছা, লুম্বিনীতে কি হয়েছিল? না, লুম্বিনীতে তার হচ্ছে জন্ম। লুম্বিনীর কোথায়? না কপিলাবস্তু। কপিলাবস্তু এটি কোথায় অবস্থিত ম্যাডাম? এটি নেপালের অবস্থিত। গৌতম বুদ্ধ একজন শাক্য বংশীয় রাজা ছিলেন, এবং যদি আমরা দেখি যে বোধগয়া, এখানে তিনি তার নির্বাণ লাভ করেছিল বা মুক্তি লাভ করেছিল বোধগয়াতে। ওকে। নেক্সট নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, মোহিনীআট্টম কোন রাজ্যের লোকনৃত্য? দেখো, ডান্স বেসিক্যালি দু রকমের হয়, একটি হচ্ছে ক্লাসিক্যাল ডান্স আর একটি ফোক ডান্স। হ্যাঁ, আরো ডান্স হয়। তো ভারতে বেসিক্যালি 7টি ক্লাসিক্যাল ডান্স আছে। মোহিনীআট্টম রয়েছে, ভরতনাট্যম রয়েছে, কথাকলি রয়েছে। তো এই ধরনের যে ডান্সগুলো রয়েছে সেগুলোকে আমরা ক্লাসিক্যাল ডান্স বলি। আর হয় ফোক ডান্স, যেমন আসামের বিহু, সত্রিয়, এগুলো হচ্ছে ফোক ডান্স। তো মোহিনীআট্টম হচ্ছে কেরলের একটা ফেমাস নাচ। কেরল, উত্তরপ্রদেশের যে নাচগুলো বেশি বিখ্যাত সেটি হলো রাসলীলা, নটাঙ্কি, এগুলো হচ্ছে উত্তরপ্রদেশের বিখ্যাত নাচ। যদি আমরা ভারতনাট্যমের কথা বলি, ভারতনাট্যম কোথাকার? না তামিলনাড়ু। কথাকলি, কথাকলি হলো কেরালা। ওডিসি, ওডিসি হলো উড়িষ্যা। বিহু, আসাম। তো এগুলো হলো ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষার জন্য কিন্তু হেল্পফুল।